যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, যে কেউ আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রীকে ফেলে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় সন্তান স্বামীকে ফেলে স্ত্রীরা রেখে চলে যায়। যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন, আপনি বশ করতে পারবেন। সঠিক নিয়মে যদি আপনি আমলগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য যে কেউ দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যে কাউকে আপনি বশ করতে পারবেন। অবশ্যই আপনার হালালভাবে এই কাজগুলো করতে হবে। আপনি আপনার স্ত্রীকে বশ করতে পারবেন, আপনার স্বামীকে বশ করতে পারবেন, আপনার সন্তানদেরকে বশ করতে পারবেন। যে কেউ আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে আপনার যে কাজটি করতে হবে, আপনার জবানের হেফাজত করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। এই কাজগুলো যখন আপনি করবেন, তারপরে আপনি আমল শুরু করবেন। প্রথম নাম্বার আমল হচ্ছে, প্রথমে তো আপনি ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন, ১০০ বার ইস্তিগফার পাঠ করবেন, এবং কি ২১ বার আপনি এই আমলটি করবেন। ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। প্রিয় মা ও বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীদেরকেও যদি আপনি বশ করতে চান, তাহলে এই আমল যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, ৭ দিনের ভিতরে আপনার স্বামী আপনার কাছে চলে আসবে, আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে, গ্যারান্টি দিয়ে বললাম। তবে অবশ্যই যেই কথাগুলো বললাম বিশ্বাসের সহিত এবং কি সঠিক নিয়মে যদি আপনি আমলগুলো করতে পারেন, তাহলে যে কেউ আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে।